ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহী থেকে এই বিষয়ে আমাদের জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ ইত্যাদি কেমন চলছে? সর্বশেষ পরিস্থিতি কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকাল 11টার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস চত্বর, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন। যদিও ইসরায়েলি যে আগ্রাসনে ফিলিস্তিনি নিরীহ মানুষ, শিশু থেকে শুরু করে নারী, তাদের উপরে যে তাদের যে নির্মম অত্যাচার এবং তাদের যে আগ্রাসন, সেটির প্রতিবাদে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন। তারা বলছিলেন যে তাদের এই ক্ষুদ্র প্রয়াস হয়তো ফিলিস্তিনিদের আক্রমণ থেকে রক্ষা করতে পারবে না, কিন্তু বিশ্ব মানবতা তো হয়তো তাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস থেকে বিশ্ব মানবতার বিবেক যদি জাগ্রত হতে পারে, ঠিক সেই প্রত্যাশায় কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা বলছিলেন যে বিশ্ব মানবতা, বিশ্ব মুসলিম মোড়ল যারা রয়েছেন, তাদের এই নীরব দর্শকের ভূমিকাটি নিয়েও তারা কিন্তু এখানে কথা বলছিলেন এবং তারা একটি প্রসঙ্গই বারবার তুলছিলেন যে নিরস্ত্র অসহায় মানুষগুলোর উপরে যে নির্মমভাবে তাদের উপরে বোমাবর্ষণ করা হচ্ছে, নির্মমভাবে তাদের হত্যা করা হচ্ছে, তাদের চিকিৎসা থেকে শুরু করে সার্বিক কিছু কিন্তু তাদের যে বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ব মানবতার কাছে তাদের কিন্তু একটি প্রশ্ন থাকছে যে বিশ্ব মানবতা, বিশ্ব বিবেক আজকে কোথায়, যেখানে আজকে নিরীহ মানুষগুলো এইভাবে পাখির মতো করে নির্বিচারে তাদের মারা হচ্ছে এবং তাদের যে ক্ষুদ্র যে আশ্রয়গুলো স্থলগুলো ছিল, সেগুলো কিন্তু বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। গাজা সহ খান ইউনিস শহরে প্রতিনিয়তই কিন্তু যে বোমা বর্ষণ করা হচ্ছে এবং সেখানে যে প্রাণঘাতী বোমাগুলো নিক্ষেপ করা হচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু এখানে তারা প্রতিবাদ করছিলেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বা এখানে যারা সাধারণ এখানে কর্মচারীরা রয়েছেন, যে কর্মকর্তা রয়েছেন, তারাই নয়। এখানে আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, তারাও কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু মানববন্ধন করা হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে। তারা বলছিলেন যে আসলে বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি রাষ্ট্রের পক্ষে খুব বেশি করণীয় কিছু নেই, কিন্তু তারপরেও তাদের বিবেক জাগ্রত হয়েছে, সেই বিবেকের তারা প্রতিবাদ করছে এবং ইসরায়েলি যে তারা অবস্থান নিচ্ছে এবং সেই সাথে ফিলিস্তিনি নিরীহ যে মানুষগুলো যারা অসহায়তা এখন বরণ করেছে, শুধুমাত্র তারা সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করছেন এবং সেই কারণেই কিন্তু তাদের সাথে তাদের প্রতি সমবেদনা জানাতে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছেন এবং তারা একটি কথায় বলছিলেন যে দীর্ঘদিনের ইসরায়েলি এই শাসনের কবে অবসান হবে এবং এই বিশ্ব বিবেক কবে জাগ্রত হবে, মুসলিম বিশ্ব কবে এক হয়ে এই সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা কথা বলতে শিখবে। সেই কারণেই কিন্তু আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষক শিক্ষার্থী সবাই দাঁড়িয়েছেন এবং তাদের প্রত্যাশা যে মুসলিম বিবেক হয়তো একদিন জাগ্রত হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গাজায় গণহত্যার প্রতিবাদ চলছে। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।